সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। 2026 সালের কোরবানির ঈদে কেমন কোরবানি হলো, গরু মহিষের সংখ্যা কত, রাজধানী ঢাকায় কতগুলো হাট ছিল, হাটগুলোর চিত্র কি, কেমন বেচাকেনা হয়েছে, এরই মধ্যে অনেকটাই কিন্তু আপনারা জানেন। তবে এই বিষয়গুলো আপনাদের সামনে একটু বিশ্লেষণ করে তুলে ধরতে চাই। আমাদের তথ্য উপাত্তের সংখ্যা খুব বেশি হয়তোবা তথ্য উপাত্ত দিতে পারবো না, তারপরেও নিজেদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য সব বিশ্লেষণ করে আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরতে চাই। আর এই বিশ্লেষণধর্মী প্রোগ্রামের সাথে আছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার। এই গরমে পরিশোধিত পানি আমরা পান করছি, আপনারাও পান করতে পারেন। প্রথমেই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে তথ্য দিয়েছিল এক মাস আগে, যে 2026 সালে কত সংখ্যক গরু, ছাগল বা কোরবানির পশু প্রস্তুত আছে, চাহিদা কত, এটা আগে তুলে ধরতে চাই। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2026 সালে 1,23,33,000 পশু কোরবানির জন্য কিন্তু প্রস্তুত ছিল। এর মধ্যে চাহিদা ছিল, অর্থাৎ কোরবানির জন্য সাধারণ মানুষের চাহিদা ছিল, ক্রেতাদের চাহিদা ছিল 1,01,06,334টি। সেখানে দেখা গিয়েছে যে প্রায় 22,26,000-এরও বেশি পশু যেগুলো উদ্বৃত্ত থাকার কথা। এটা কিন্তু প্রায় এক মাস আগেই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা দেখি যে প্রায় আনুমানিক 22 লাখের মতো পশু উদ্বৃত্ত থাকার কথা। এখন আসেন, বাংলাদেশের মধ্যে রাজধানীকে কেন্দ্র করে মূলত আলোচনাগুলো হয়ে থাকে। আমি রাজধানীর চিত্রটা একটু আলোচনা করতে চাই। রাজধানীতে এবছর প্রায় 27 থেকে 28টি অস্থায়ী গরুর হাট বসানো হয়েছিল, ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি মিলিয়ে। এর মধ্যে দুটো স্থায়ী হাট ছিল, একটি রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাট, আরেকটি সারুলিয়া গরুর হাট। এই হাটগুলোর চিত্র কী ছিল সেটা একটু বিশ্লেষণ করতে চাই। রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাটে আমাদের দেখা অনুযায়ী প্রতি বছর যে পরিমাণ গরু উঠেছিল, এবছরও ঠিক তেমনই গরু উঠেছে, বলতে গেলে কিছু কমই বলা যায়। তবে শেষের দিকে কেন তাহলে গরু রয়ে গেল, কেন ব্যাপারীদের কান্না, কেন ব্যাপারীরা বলছিল গরুর বাজারে ধস? সত্যিই তাই, গরুর দাম কমে গেল, গরু নেয়ার লোক নেই। এই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করতে চাই, আমাদের দেখার আলোকে, অভিজ্ঞতার আলোকে বলতে চাই, এটার কোনো তথ্য উপাত্ত আমরা ওইভাবে উপস্থাপন করতে পারবো না। আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে চাই, বিগত কয়েক বছর যদি আমি দেখি যে 20 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত এর মধ্যে যে পরিমাণ গরু গাবতলী হাটে ওঠে, ঠিক এবছরও তেমনি উঠেছে। তাহলে কেন অবিকৃত রয়ে গেল এত? প্রায় 1/3 পশু কিন্তু লাস্ট পর্যন্ত ছিল, যেগুলো বিক্রি হলো না, যেটা আপনারা আমাদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে দেখেছেন। তাহলে কেন? নিশ্চয়ই প্রশ্ন। আমরা একটু বলতে চাই যে বিগত বছরগুলোতে দেখেছি যে প্রায় ঈদের 10, 15, 20 দিন আগে থেকেই ক্রেতারা কিন্তু গরু ছাগল কিনে থাকে, বিশেষ করে গরু কিনে থাকে গাবতলীর হাট থেকে। অনেক পুরান ঢাকার ক্রেতা এবং নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জের অনেক ক্রেতারা কিন্তু গরুগুলো কিনে থাকে। এবছর আমরা দেখেছি যে বিগত 15 দিন আগে নয়, 10 দিন আগে নয়, ইভেন 7 দিন আগেও ক্রেতারা কিন্তু গরু কিনে নেয়। তো ধারণা হচ্ছিল, অনেক অভিজ্ঞ ব্যাপারীরা বলছিল হয়তোবা শেষের দিকে গিয়ে খুব চাপ পড়ে যাবে, তখন আসলে মনে হয় কেনার জন্য এত বেশি চাপ পড়ে যাবে যে আমরা গরু বিক্রি করে শেষ করতে পারবো না। আমরা দেখলাম যে 7 দিন আগেও চলছিল না, এরপর 6 দিন আগেও চলছিল না, 5 দিন আগে একটু কেনাকাটা শুরু হলো, চতুর্থ 4 দিন আগে হঠাৎ বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড বৃষ্টি রাত্রের বেলায়। তো রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে বৃষ্টি হলেও খুব বেশি, যেহেতু শেড টেড করা আছে, খুব বেশি ঝামেলা হলো না। অস্থায়ী যে হাটগুলো ছিল সেই হাটগুলোতে কিন্তু পানি জমে গেল। বিশেষ করে উত্তরা দিয়াবাড়ি হাটে আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম যে হাটের অনেকাংশে প্রায় 1 হাঁটু বা তার কিছু অংশ পানি এবং কাদা। গরুগুলো সারা রাত পানিতে ভিজছিল, দিনের বেলা কাদার ভেতরে, পানির ভেতরে দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যাপারীরা খুব দ্রুত গরু বেচার পরিকল্পনা করলো এবং দ্রুত গরু বেচতে শুরু করলো, যে এই পানির ভেতরে গরু রাখা যাবে না, খুব দ্রুত বেচা কেনা কিন্তু শুরু হয়ে গেল।
তখন স্বাভাবিকভাবেই যখন ব্যাপারীরা খুব দ্রুত বেচতে চায় তখন দামটা কিন্তু কিছুটা স্বাভাবিকভাবে পড়ে যায়। চাওয়া দামে যে একটু ধরে রাখবে সময় করে সেটা কিন্তু আর সুযোগ ছিল না, মোটামুটি দামটা কিন্তু পড়তে শুরু করলো। এর প্রভাবটা আমরা যখন ওই হাটে গেলাম দেখলাম যে হ্যাঁ গরুর দাম কিছুটা কম। এর প্রভাবটা পরের দিনে 3 দিন আগে আবারও কিন্তু বৃষ্টি হলো, গাবতলী হাটেও বৃষ্টি। তখন ওর প্রভাবটা কিন্তু গাবতলী হাটেও এবং আর যে ঢাকার অস্থায়ী হাটগুলো ছিল সেখানেও কিন্তু পানি জমে যাচ্ছিল, যার কারণে সকল জায়গায় অস্থায়ী হাটের ব্যাপারীরা কিন্তু গরু বেচা শুরু করে দিল। আর যে সকল ক্রেতারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে গাবতলী হাটে যেতেন তারা কিন্তু সেই গাবতলী হাটে যেতে পারলেন না। বৃষ্টি, বৈরী আবহাওয়া এবং রাস্তাঘাটে এত বেশি জ্যাম ছিল। ঈদের সময় জানেন যে গাবতলী বাস স্ট্যান্ড ওই এলাকাটা খুব বেশি জ্যাম থাকে, জ্যামের কারণে প্রচুর লোকজন কিন্তু ওই এলাকায় যেতে পারলো না, যার কারণে দেখা যাচ্ছিল যে গাবতলী কিন্তু বেচা কেনা কম শুরু হলো। অন্যান্য অস্থায়ী হাটে কম বেশি করে মানুষ কেনা শুরু করে দিল। আমরা এজন্যই আমাদের কাছে মনে হয়েছে যে গাবতলী হাটে গরুর বেচা কেনা বিগত আমার দেখা 6 বছর, আর অনেকেই বলছে 10, 12 বা 15 বছরের মধ্যে সবচেয়ে কম গরু বেচা কেনা হয়েছে গাবতলী হাটে। এখন আসেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে তথ্যটা দিয়েছিলেন যে আমাদের চাহিদার তুলনায় প্রায় 22 লক্ষ গবাদি পশু উদ্বৃত্ত আছে, সেটাকে ধরে যদি আমরা বিশ্লেষণ করি অনেকেই ভাবছিল যে না এই তথ্যটা হয়তো বা বাস্তবতার সাথে মিল নেই, কীভাবে সংগ্রহ করেছে, কারণ অনেকে আসলে প্রশ্ন তুলেছিল। কিন্তু ওই তথ্যটা আমাদের কাছে এখন যদি আমরা বিশ্লেষণ করি এটা কিন্তু প্রতীয়মান হয়েছে যে হ্যাঁ অনেক গরু ছাগল ফেরত গিয়েছে। ভাই কত হলো? কি রে ভাই এত বড় গরু? এ ভাই এটা কত হলো? ও ফেরত ফেরত এগুলো ভাই সবে ফেরত, সবে ফেরত। বা বলা যায় যে 22 লক্ষ না হলেও হয়তো বা 10-15 লক্ষ গরু ছাগল মহিষ এগুলো কিন্তু অবিকৃত এবং 2026 সালে কিন্তু উদ্বৃত্তই রয়ে গেল। যদিও এই তথ্যটা অনেক আগে দিয়েছিল, সেই তথ্য অনেকেই হয়তো বা গ্রহণ করেনি বা বলেছে এই তথ্যের মধ্যে হয়তো বা গ্যাপ আছে। আমরাও মনে করেছিলাম যে এবছর গরুর চাহিদা বেশি হবে যেহেতু রাজনৈতিক একটা স্থিতিশীলতা আছে, কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পেলাম না। আমরা আরেকটা যদি বিশ্লেষণ করি যে গাবতলী হাটে কেন বড় বড় গরুগুলো নিয়ে কান্নাকাটি বা ব্যবসায়ীদের আক্ষেপ বা বড় গরু নেয় না, এটা আমরা বিগত 5-6 বছর যদি দেখি প্রতি বছরই কিন্তু বড় গরুগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রান্তিক খামারিরা যে অস্টাল বা ফ্রিজিয়ান গরুগুলো নিয়ে আসে এই গরুগুলো কিন্তু আমরা প্রতি বছরই দেখি গাবতলী হাটে শেষ সময়ে এসে আসলে ওইভাবে বেচা কেনা হয় না, খুব আসলে একটু কম দামে বেচতে হয়। প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারাই বলছেন যে আপনাদের এই গরুগুলো গ্রামে দাম করেছে 12 লাখ, 14 লাখ, 11 লাখ, 9 লাখ, 10 লাখ, কিন্তু শেষ পর্যন্ত এই গাবতলী হাটে আপনারাই এসে বিক্রি করছেন 5.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ। একটা বিষয় কিন্তু লক্ষ্য করবেন বিগত 5-6 বছর যাবৎ এই গাবতলী হাটে ফ্রিজিয়ান যে বড় গরুগুলো আসে এটার কিন্তু আনুমানিক যে ওজনের ধারণাটা আমাদের প্রান্তিক খামারি ভাইরা দিচ্ছেন যে 1100 কেজি, 1200 কেজি, 1400 কেজি, 1500 কেজি। আসলে হাটে কোনো স্কেল নেই বা হাটে ওইভাবে ওজন করে বিক্রি করারও কোনো সিস্টেম নেই, যার কারণেই আসলে যে যার মতো আনুমানিক একটা ওজন বলে, কিন্তু 1200-1400 কেজির একটা গরু কিন্তু 1000 মানে 10 লাখ 12 লাখ টাকা হওয়াই উচিত। কিন্তু আদৌ কি গরুটা 1200 কেজি বা 1400 কেজি বা 1500 কেজি জিনিসটা কিন্তু একটু খতিয়ে দেখা দরকার। আপনারা যারা প্রান্তিক খামারিরা গরু নিয়ে আসেন তারা স্কেলের কথা বলেন, কিন্তু আসলে আমাদের খালি চোখে আমাদের অভিজ্ঞতা আলোকে যতটুকু দেখি সেটাতে কিন্তু মনে হয় না যে এই গরুটা 1200 কেজি বা 1400 কেজি বা 1500 কেজি হবে। কারণ একটা অস্টাল গরু যদি 1000 কেজি হয়, 1 টন যদি হয়, তো এটা কিন্তু অনেক বড় সাইজের ভাই, অনেক বড় সাইজের। তো যাই হোক না কেন ওজনটা নিয়ে একটু কনফিউশন তো আছেই, তারপরেও আমরা দামের বিষয়টা বলি। এবারও কিন্তু আমরা দেখলাম যে এই বড় বড় গরু আপনারা যেটা 1200, 1400, 1500, 1100 কেজি বলেছেন, এই ধরনের বড় বড় গরুগুলো বিক্রি হয়েছে 5.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, সর্বোচ্চ 7 লাখ টাকায়। গাবতলী হাটে ফ্রিজিয়ান গরুগুলো আমাদের দেখায় সর্বোচ্চ 7 লাখ টাকা বা 7.5 লাখ টাকায় আমরা বলতে পারি, একটা গরু সম্ভবত 7.5 লক্ষ টাকা বিক্রি হয়েছিল। আমরা এমনও দেখেছি যে দুটো গরু চাওয়া হয়েছে ফ্রিজিয়ান গরু যে 1 কোটি টাকা,
55 লাখ এবং 45 লাখ। ব্রাহ্মণবাড়িয়ার কালো জামাই, ব্রাহ্মণবাড়িয়ার সাদা জামাই, যদিও এটা চাওয়ার জন্য চাওয়া হয়েছে, খামারি বলেছিলেন যে আসলে এটা আসলে আলোচনা করবেন, কিন্তু এই চাওয়াগুলোর কারণে যে 1 কোটি টাকা গরু, এটার কারণেও কিন্তু অনেক খামারি ভাইয়েরা আসলে বা অনেক ক্রেতা সাধারণ কিন্তু আসতে আমার কাছে মনে হচ্ছে ভয় পেয়েছে যে 1 কোটি টাকা চাচ্ছে, তাহলে দাম কত করব, কত থেকে বলবো? 5 লাখ, 1 কোটি টাকার জিনিস আপনি কি বলবেন? বা 50 লাখ টাকার গরু কি আপনি 5 লাখ টাকা বলতেও তো মানে বিবেকের কাছে বাধে। তো মিনিমাম হয়তো 10-15 লাখ টাকা বলতে হবে। কিন্তু এটাও জানে তারা যে গাবতলী হাটে তো 6-7 লাখ টাকার উপরে ওঠে না এই ফ্রিজিয়ান গরুগুলো, তো দাম করবে কীভাবে? যার কারণে আমরা দেখেছি যে শেষের দিকে কিন্তু দাম হয়নি। শেষ পর্যন্ত দেখা গেল যে সেই গরুগুলোও কিন্তু 7 লাখ, 7.5 লাখ টাকায় কিন্তু বিক্রি হয়েছে। তো 50 লাখ টাকা বা 55 লাখ টাকা চেয়ে 7.5 লাখ টাকা বিক্রি করাটাও কিন্তু একটু চোখে লাগে। এই বিষয়গুলো আসলে মাথায় রাখা দরকার। এছাড়াও আমরা দেখেছি যে বড় বড় কিছু শাহিওয়াল গরু বা ব্রাহ্মা গরু এসেছিল। এবার পর্যাপ্ত পরিমাণে কিন্তু ব্রাহ্মা বা ব্রাহ্মা ক্রস গরু গাবতলী হাটে এসেছিল। সেই গরুগুলো আমরা যেগুলো হয়তো বা 30 লাখ, 40 লাখ, 50 লাখ চাওয়া হয়েছিল, শেষ সময়ে আমরা দেখেছি যে সেই গরুগুলো 7.5 লাখ, 8 লাখ, 8.5 লাখ টাকায় কিন্তু বিক্রি হয়েছে। আর আরেকটা জিনিস যে আসলে বড় গরুগুলোই মূলত প্রান্তিক খামারিরা সরাসরি হাটে নিয়ে এসেছিল। আর যে গরুগুলো বিশেষ করে 4 মণ, 5 মণ, 6 মণ, 7 মণ ওজনের যে শাহিওয়াল গরুগুলো, এই গরুগুলো কিন্তু হাটগুলোতে সাধারণত খামারি বা প্রান্তিক খামারিরা নিয়ে আসে না। এই গরুগুলো মূলত ব্যাপারীরা নিয়ে এসেছে। ব্যাপারীরা হাট থেকে কিনে এখানে নিয়ে এসেছে। ব্যাপারীরা সারা বছর কাজ করে যে ঈদের সময় একটা ভালো একটা লাভে বিক্রি করবে, সে লাভের চিন্তা করে এসেছিল। তো সেখানেও একটা ওজনের একটা ওলটপালট ধারণা আছে। স্বাভাবিক, বেচতে গেলে তো ভাই 4 মণের গরু 4 মণ বললে ক্রেতা সাধারণও আবার কম করে বলে, যার কারণে তারা চেষ্টা করেছে যে 5 মণ বা 6 মণ ওজন বলে আবার ওই দিক থেকে দাম কমিয়ে দেওয়ার। আমরা দেখেছি রমজান মাসে প্রায় 850-900 টাকা গোশত কিন্তু চলে গিয়েছিল। সেক্ষেত্রে কিছু 2-1 মাংস ব্যবসায়ী তারা প্রায় 900 প্লাস করেও বিক্রি করেছে। সেক্ষেত্রে কিন্তু 34,000 বা 36,000 টাকা মণ কিন্তু গরুর মাংস হয়ে যায়। তো যার কারণে অনেকের ধারণা ছিল যে কোরবানির ঈদে, যেহেতু রমজানের ঈদেই 36, কোরবানির ঈদে 40,000, 42,000, 35,000 টাকা বিক্রি করবে। 4-5 মণ 6 মণের গরু ওইরকম হয়তো 40, 42, 38,000 টাকা মনে বেচা কেনা টার্গেট। আর যেগুলো বড় শাহিওয়াল গরু সেগুলো সাধারণত দেখা যাচ্ছে যে 45,000, 50,000, 55,000, 60,000 টাকা মনও কিন্তু পড়ে যায়। কারণ বড় শাহিওয়াল গরুতে লালন পালন করতে যে পরিমাণ খরচ হয়, তাতে কিন্তু আসলে এই দামের মধ্যে দেওয়া সম্ভব হয় না, এটাও কিন্তু বাস্তবতা আছে। তো যাই হোক, আমাদের ব্যাপারী ভাইরা যে গরুগুলো নিয়ে এসেছিলেন তাদের কাঙ্ক্ষিত দামে কিন্তু বিক্রি করতে পারেননি। এমনও হয়েছে যে গরুর যে দামই করছে না, দাম না করলে আসলে বেচবে কীভাবে? এই বিষয়গুলো দেখেছি, অনেকেই আসলে খুব কষ্ট পেয়েছেন। এবার বিভিন্ন ব্যাপারী ভাইয়েরা তারা অনেক আশা করে এসেছিলেন। আপনারা জানেন হাটে এলে কিন্তু অনেক ধরনের খরচ হয়। গরুটা রাখা, গরুটার জন্য শেড করা, গরুটার জন্য পানির ব্যবস্থা করা, ফ্যান দিয়ে তাকে ঠান্ডা করা, তো এই জিনিসগুলোর জন্য কিন্তু অনেক খরচ হয়, যে খরচগুলো আসলে সব মিলিয়ে ব্যাপারীরা এবার বিগত কয়েক বছর যাবৎ তুলনায় এবার কিন্তু অনেক লসে গরু বিক্রি করতে হয়েছে। এবার আবার একটু তথ্যভিত্তিক আলোচনা করতে চাই যে এবছর কোরবানির যে টার্গেট করা হয়েছিল যে 1 কোটি 1 লাখ চাহিদা, আনুমানিক ওই রকমই কোরবানি হয়েছে বলে আমাদের ধারণা। অনেক তথ্য সূত্র এটাই বলছে। গত বছর কিন্তু অর্থাৎ 25 সালে কোরবানির সংখ্যা কেমন ছিল? 91,36,734, অর্থাৎ বলতে গেলে 25 সালের চেয়ে কিন্তু এবার 10 লাখ কোরবানি বেশি হয়েছে। 24 সালে আবার বেশি ছিল। 24 সালে হয়েছিল 1 কোটি 4 লাখ, 1 কোটি 4 লাখ প্রায় কোরবানি হয়েছিল। 23 সালেও প্রায় 1 কোটি 41,000-এর মতো কোরবানি হয়েছিল। 2022 সাল আপনারা জানেন যে করোনার পরের বছর, সেখানেও কিন্তু 99,54,000 কোরবানি হয়েছিল। 2021 সাল হচ্ছে করোনার বছর এবং সেখানেও প্রায় 90,93,000 কোরবানি হয়েছিল 2021 সাল। এবং 2020 সাল হচ্ছে করোনার প্রথম বছর, 20-21 ছিল করোনা। 2020 সালেও আমরা দেখেছি যে 94 লাখ কোরবানি হয়েছে, 94,50,000। 2021 সালে 90 লাখ। এছাড়া এর আগের বছরগুলো 2017 সাল থেকে যদি আমরা আলোচনা করি, 2017 সালে প্রায় 1 কোটি 4 লাখ কোরবানি হয়েছিল। সবচাইতে বেশি কোরবানি হয়েছিল 2018 সালে। 2018 সালে কোরবানি 2019 সালে
2018-19 সালে সবচাইতে বেশি কোরবানি, 18 সালে হয়েছিল 1,05,59,000 কোরবানি, এবং 2019 সালে কোরবানি হয়েছিল 1,06,14,000। তো 18-19 সালে হচ্ছে সবচাইতে, বা 19 সালে হচ্ছে সবচাইতে বেশি কোরবানি, 1,06,00,000 মতো কোরবানি হয়েছিল। এই 1 কোটি কোরবানি বা 1,06,00,000 মধ্যে কিন্তু গরু, মহিষ, ছাগল সব কিছু মিলিয়ে। আর 25-26 সাল যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে দেখব যে 25 সালে 1,24,00,000 মতো কোরবানির গরু বা কোরবানির জন্য পশু প্রস্তুত ছিল, আর 2026 সালে 1,23,00,000 মতো প্রস্তুত ছিল। এর মধ্যে 2025 সালে 56,02,000 ছিল গরু মহিষ, এবং 2026 সালে 56,95,000 ছিল গরু মহিষ। তো গরু মহিষের যে সংখ্যা আমরা বলছি সেটা কিন্তু 25 সাল এবং 26 সাল একই রকম আছে, এবং ছাগল ভেড়ার ক্ষেত্রে দেখেছি যে 25 সালে ছিল 68,38,000 এবং 26 সালে 66,32,000 ছাগল ভেড়া প্রস্তুত ছিল। তো 25 সাল অলমোস্ট কিন্তু কাছাকাছি, সংখ্যার দিক থেকে যদি বলি কাছাকাছি ছিল, এবং সেটাই আমরা দেখতে পেরেছি। কিন্তু 25 সালে হাটগুলোতে কিন্তু গরু, ছাগল এগুলো বিক্রি হয়ে গিয়েছিল, তাহলে 26 সালে কেন হলো না? এটা একটা নিশ্চয় প্রশ্ন। 26 সালে কি তাহলে কোরবানি রাজধানী ঢাকায় কোরবানি কম হলো? এই তথ্যটা আসলে আমরা এখন পর্যন্ত ওইভাবে তথ্য সংগ্রহ করতে পারছি না। সাধারণভাবে যেটা মনে হচ্ছে, যেহেতু রাজধানী থেকে গরু অনেক ফেরত গেল, সেহেতু তো স্বাভাবিকভাবেই 25 সালে রাজধানীতে, এই 26 সালে রাজধানীতে কোরবানির সংখ্যা কিছুটা কম হয়েছে। এটা আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি। হাটে হাটে যে পরিমাণ গরু আসছিল সে পরিমাণ গরু কিন্তু কম বেশি যাই হোক বিক্রি হয়েছে। রাজধানীর হাটগুলোতে, বিশেষ করে গাবতলীর হাটে বেচাকেনা কয়েকটি কারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে হাটের সামনে প্রচণ্ড রকম জ্যাম থাকে, একটি যেহেতু বাস স্ট্যান্ড রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে কয়েকদিন যাবৎ বৃষ্টি, একের পর এক বৃষ্টি, বৈরী আবহাওয়া, অনেক কাস্টমার কিন্তু আসলে যেতে পারে নাই। তৃতীয়ত হচ্ছে যে যেহেতু মানুষ মনে করেছে বাড়ির পাশেই, বাসার পাশেই গরু আছে, গরুর দরদাম করে নিতে পারছি, সুতরাং কষ্ট করে কেন এত দূরে যাব। আরেকটি কারণ অনেকটাই মনে হয়েছে যে হাটগুলোতে যে গাবতলী হাটের যে অস্থায়ী অংশ ছিল, সেখানে যে গরু মহিষের যে অস্বাভাবিক দাম চাওয়া, এই বিষয়গুলো কিন্তু অনেকটা চোখে লেগেছে, যদিও শেষ পর্যন্ত সেই দামগুলোতে বিক্রি হয়নি। আর সব মিলিয়ে যদি বলতে হয়, কোরবানির সংখ্যা রাজধানী ঢাকায় কোনো না কোনোভাবে মনে হচ্ছে কম হয়েছে। অনেকেই ভাগায়, অর্থাৎ ভাগে কোরবানি দেওয়ার চেষ্টা করেছে। কারণ একটি গরু কেনার পরে রাজধানীতে যদি আপনি কোরবানি দিতে চান, হাটের হাসিল, গাড়ি ভাড়া, এবং কোরবানির জন্য প্রসেসিংয়ের জন্য যে কষাই খরচ, একটা গরু 10, 15, 20, 30, 50 হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় একটা গরু প্রসেসিং করতে। তো যার কারণে সব মিলিয়েই কিন্তু এইটা কিন্তু একজন ক্রেতার উপরে চলে আসে, যার কারণে অনেকেই আসলে পুরো একটা গরু কিন্তু কোরবানি দিতে তারা আসলে আগ্রহ হারিয়ে ফেলেছে। তো যাই হোক, সব মিলিয়ে ভালো মন্দ মিলিয়েই 2026 সালের হাট ছিল। আমরাও মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। বৃষ্টি বাদলের বৈরী আবহাওয়ার কারণে অনেক তথ্য কিন্তু আমরাও তুলে ধরতে পারিনি, শারীরিক অসুস্থতা ছিল, এটার জন্য পারিনি। তো সব মিলিয়ে মোটামুটি একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। এর মধ্যে কোনো তথ্যগত ভুল থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে সংশোধন করে দিবেন, আমরা সেটা অবশ্যই নিজেকে সংশোধন করে নিব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। 2027 সালের কোরবানির অপেক্ষায় আছি ইনশাল্লাহ। এখন থেকেই 27 সালের জন্য খামারিদের প্রস্তুতি আমরা ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।